তৃণমূল কংগ্রেসের অন্যান্য 21শে জুলাই থেকে এবারের 21শে জুলাই হতে চলেছে একটু ভিন্ন। অন্যান্য বছর মূলত শহীদ তর্পণ, দলনেত্রীর দিক নির্দেশিকা বা আগামীর লক্ষ্য বেঁধে দেওয়ার মতো বেশ কয়েকটা হাতে গোনা কর্মসূচি নিয়ে 21শে জুলাই অনুষ্ঠিত হলেও এবারের 21শে জুলাই থাকছে একাধিক চমক। পুরনোদের দলে ফেরানো, বেশ কিছু অন্যান্য দলের থেকে এমএলএ এমপিদের তৃণমূল কংগ্রেসে যোগদান বা সাংগঠনিক রদবদল ছাড়াও লোকসভা নির্বাচনের রিপোর্ট কার্ডের ভিত্তিতে একাধিক জেলা নেতৃত্বের পদ পরিবর্তন। কোন কোন জেলা নেতৃত্বের পদ খোয়া যাবে, কোন পুরনো মুখ আবার তৃণমূল কংগ্রেসে ফিরছে, বিজেপির কোন এমএলএ এমপিরা 21শে জুলাইয়ের মঞ্চে ফুলবদল করবে বা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে কি কি রদবদল দেখা যাবে, তার একটা আভাস বা ইঙ্গিত তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য আর আমি আপনাদের সঙ্গে বাবু সোনা। 21শে ডবল সেঞ্চুরি হাঁকানোর পর 24শে ভালো ফলাফল করেছে রাজ্যে তৃণমূল কংগ্রেস। এবার লক্ষ্য 26শের বিধানসভা। তাই 21শের মঞ্চ থেকে 26শের রণকৌশল ঠিক করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। একেবারে ঢেলে না সাজালেও বেশ কিছু রদবদল আনতে চায় তৃণমূল জেলা থেকে রাজ্য স্তরের সংগঠনে। বিশেষ করে যে যে জেলাগুলিতে লোকসভা নির্বাচনের ফলাফলে যেটা বিধানসভা হাতছাড়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য 2 মেদিনীপুর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের 2 জেলার সংগঠনের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত ব্যাপক রদবদল দেখা যেতে পারে 21শে জুলাইয়ের মঞ্চে। বাদ পড়তে পারে সংগঠনের মাথায় বসে থাকা একাধিক শীর্ষ নেতৃত্ব। এছাড়া পুরুলিয়া ও বাঁকুড়া এই 2 জেলার একাধিক নেতা নেত্রীর পদ খোয়া যেতে পারে। উত্তর 24 পরগনার 2 জন নেতাকে তৃণমূল অব্যাহতি দিতে পারে সংগঠনের সমস্ত কাজ থেকে। কেবল ঢেলে সাজানো হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সংগঠনকে। বিজেপির 3 জন এমপি, 2 জন এমএলএ যোগদান করতে পারে 21শের মঞ্চে। বিশেষভাবে সেই লিস্টে নাম রয়েছে দক্ষিণবঙ্গের 1 জন ও উত্তরবঙ্গের 2 জন এমপির। এমএলএ লিস্টে একাধিক নাম থাকলেও আপাতত উত্তরবঙ্গের 2 জন এমএলএ উপস্থিত থাকতে পারে 21শের মঞ্চে। দক্ষিণবঙ্গ আগাগোড়া তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তাই 26শে শক্তি বৃদ্ধি করতে হলে বা আসন বাড়াতে হলে তৃণমূলকে ঝাঁপাতে হবে উত্তরবঙ্গে। যে কারণে উত্তরবঙ্গকে পাখির চোখ করে এখন থেকে ঘর গোছাতে চাইছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতিকালে সুপ্রিমো নিজেই দেখা করেছে কুচবিহারের অনন্ত মহারাজের সঙ্গে। বন্যা পরিস্থিতিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় বিশেষ ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করেছে। ধূপগুড়িকে পৃথক মহকুমার করার কাজ সম্পন্ন হয়েছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সব মিলিয়ে যা দেখা যাচ্ছে 26শে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টার্গেট মিশন উত্তরবঙ্গ। এবার আসি একটু দলে ফেরার প্রসঙ্গে। সম্প্রতিকালে একটা খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে বারবার তৃণমূল কংগ্রেসের লোকজন আনাগোনা করছে। সে দলে কুণাল ঘোষও আছে। এবিপি আনন্দের একটা সাক্ষাৎকারে শোভনবাবু যে আবার তৃণমূল কংগ্রেসে ফিরছে সেটা খুবই শীঘ্রই, তার স্পষ্ট ইঙ্গিতও তিনি দিয়েছেন। হ্যাঁ, সেটাই দেখা যাবে 21শে জুলাইয়ের মঞ্চে। দলে ফিরছে একদা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ হস্ত শোভন চ্যাটার্জি। তৃণমূল কংগ্রেস বেশ কয়েক বছর আগে তাকে সাসপেন্ড করেছিল তার কিছু ব্যক্তিগত কেচ্ছা সামনে আসার কারণে। তারপর মাঝখানে বেশ কিছুদিন তিনি বিজেপিতে যান। সেখানে তিনি তেমন কোনো সুবিধা বা খাপ করে উঠতে না পেরে আবার ব্যাক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম গান শুরু করেন। ভাই ভোটা নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। যদিও তাতে বিশেষ বরফ গলেনি সুপ্রিমোর, কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গেল রাজ্যে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছে। কলকাতার 2টো আসন জিতেছে, কিন্তু কলকাতাতে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার এক ধাক্কায় বেশ অনেকটা কমে গিয়েছে। হাতছাড়া হয়েছে প্রায় 37টা ওয়ার্ড। কারণ খুঁজতে গিয়ে উঠে এসেছে হকার সমস্যা, বেআইনি নির্মাণ, তোলাবাজি, জবরদখল ও সরকারি জমি অধিগ্রহণ করার মতো একাধিক সমস্যা। রাস্তাঘাট, আলো, জল এগুলো ঠিকঠাক দিলেও উপরোক্ত সমস্যাগুলোর সমাধান করে উঠতে পারেনি কলকাতা কর্পোরেশন। যে কারণে এক অংশের শহরের ভোটার বা এক কথায় বলতে গেলে যারা শহরতলির এলিট ভোটার তারা মুখ ঘুরিয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। অর্থাৎ গোদা বাংলায় দিদির ববি দিদিকে ডুবিয়েছে কলকাতাতে। ববি হাকিম দিদির স্নেহভাজন হলেও তার কাজে কিন্তু মোটেও সন্তুষ্ট ছিল না প্রথম থেকে আজও পর্যন্ত অভিষেক ব্যানার্জি। যে কারণে হয়তো অভিষেক ব্যানার্জি ও ববি হাকিম কখনো দেখা যায়নি একই ফ্রেমে। এছাড়া সম্প্রতি তিনি মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের দুর্ভাগা বলে বিতর্কে জড়িয়েছে। একদা স্নেহভাজন ববির কাজে বেজায় ক্ষিপ্ত হয়েছে সুপ্রিমো নিজেই। তাই শহরতলির হাল ফেরাতে, শহরের ভোট ফেরাতে দিদির ভরসা সেই পুরনো চালে। যে কারণে এক সময়ের সাসপেন্ড করা শোভনকে আবার দলে ফিরিয়ে মেয়রের গদি থেকে ববি হাকিমকে সরিয়ে শোভন চট্টোপাধ্যায়কে বসিয়ে শহরবাসীর মন জিততে চাইছে সুপ্রিমো নিজেই, বা শহরের হাল ফেরাতে চাইছে সুপ্রিমো নিজেই। তার সঙ্গে সঙ্গে সমস্ত স্তরের নেতৃত্বকে একটা স্পষ্ট বার্তা দিতে চাইছেন যে তুমি যত বড় নেতা হও না কেন,
সে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হও বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাত, তোমার মূল্যায়ন হবে তোমার কাজের ভিত্তিতে। কাজ না করলে তোমার ডানা ছাঁটা হবে, তোমার জায়গা হবে একেবারে পিছনের সারিতে। আর বাকিটা তো দেখা যাবে 21শে জুলাইয়ের মঞ্চে। তাহলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আর আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশানে। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। নমস্কার, সবাই ভালো থাকবেন।